লন্ডনের ডক্টর ইউনূসের উপর হামলা চারটিখানি কথা নয়। শেখ হাসিনা সরাসরি নির্দেশ দিয়েছে ডক্টর ইউনূসের উপর হামলা করার জন্য। সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। ডক্টর ইউনূসের উপর হামলা পরিকল্পনা। দলটির যুক্তরাজ্য শাখা ডক্টর ইউনূস কোথাও যেন স্বাভাবিকভাবে কার্যক্রম চালাতে না পারে শুরু হয়ে গিয়েছে আওয়ামী লীগের নতুন খেলা। আর এই খেলায় পা দিতে গিয়ে ফেঁসে গিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বাঁচার যেন আর কোনো পথ নেই। সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ গ্রেপ্তার হয়েছে। ছাত্র আন্দোলনে গুলি ও হামলার অভিযোগে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জে মামলা হয়েছে। কিশোরগঞ্জে একটি আলাদা রাষ্ট্র গড়ে তুলেছিলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এই মুহূর্তে পরিস্থিতি খুব ভয়াবহ। লন্ডনে ইউনূস বিরোধী বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। তারা স্লোগান দিচ্ছে ইউনূস নাকি একটা টেরোরিস্ট। এদিকে আওয়ামী লীগের হাল ধরতে গিয়ে জালের মধ্যে আটকে গিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। একজন রাষ্ট্রপতির চেয়ারে বসে থাকা মানে দেশের সবচেয়ে ক্ষমতাশালী মানুষ হওয়া। চাইলেই তিনি 5 মিনিটে সবকিছু পাল্টাই দিতে পারতেন, কিন্তু তিনি কি করলেন? যখন রাস্তায় রাস্তায় ছাত্রদের রক্ত পড়ছিল, যখন লাঠি গুলি টিয়ার শেল ছুটে যাচ্ছিল, তখন এই রাষ্ট্রপতি নিশ্চুপ ছিলেন, একটা শব্দও মুখ দিয়ে বের করেননি। আজ যখন তিনি দেশে ফিরেছেন, তখন তাকে নিয়ে শুরু হয়ে গিয়েছে মানবতার অভিনয়। হাজারো সুশীল সমাজ বলতেছে উনি নাকি ভালো মানুষ, কিন্তু ভালো মানুষ কি রক্তের উপর চুপ থাকতে পারে? রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশে ফিরেছেন ঠিক আছে, প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ কি এভাবে একদিন দেশে ফিরবে? তারা কি ফিরবে মানুষের ভালোবাসা নিয়ে, নাকি ফিরবে আদালতের কাঠগড়ায়? দেশে ফিরে আসা এক জিনিস, আর মানুষের মনে ফিরে আসা সেটা আরেক জিনিস। এই দুইটার মধ্যে পার্থক্য অনেক বড়। রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর রাজপথে গর্জে ওঠে মানুষ। সবাই একসাথে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলে। চাপ এত বেশি ছিল যে সরকারের পক্ষ থেকেও কিছু শর্ত দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি। এর মধ্যে আবার শুরু হয় নতুন এক খেলা। যেই হামিদ মাঝরাতে দেশ ছেড়েছে, সেই হামিদই আবার মাঝরাতে রাজকীয়ভাবে দেশে ফিরে আসছে। শোনা যাচ্ছে উনি নাকি অসুস্থ, তাই তাকে নিয়ে মানবিক হওয়ার কথা বলছে। কিন্তু মানুষ প্রশ্ন তো করবেই। যেই হামিদ ছিল স্বৈরাচারের সুবিধাভোগী, রাষ্ট্রপতির চেয়ারে বসে মূর্খের মতো নাটক করত, ছাত্ররা মরছে, তখনও তিনি চুপ ছিলেন। তাহলে তিনি কেন আজকে এমন সহজে ছাড় পাবে? অনেকে বলছে হামিদের এই ফেরা আসলে শুধু তার ফেরা না, এটা একটা ইঙ্গিত হতে পারে আওয়ামী লীগকে আবার ফেরানোর চেষ্টা শুরু হয়েছে। একটা গোপন চক্র হয়তো এমন জোরে লেগে গেছে আওয়ামী লীগকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার খেলায়। হামিদের নির্বিঘ্নে ফিরে আসা সেই খেলাই দেখায়। যারা একসময় বিরোধীদের একচেটিয়া দমন করত, আজ তাদের প্রতি কেন এত সহানুভূতি? কেউ কেউ বলছে এটা আসলে প্রথম ধাপ। আগে হামিদ ফিরলো, তারপর একে একে ভালো ইমেজের আওয়ামী লীগ নেতারা ফিরবে, তাদের সামনে এনে নতুন মুখ দিয়ে আবার পুরনো খেলাই চালাবে। আর সেটা বোঝাই যাচ্ছে ওবায়দুল কাদের সহ অনেকেই হঠাৎ করে সরব হয়ে উঠেছে। নির্বাচনের কথা বলছে, ক্ষমা চাওয়ার ইঙ্গিত দিচ্ছে। সব মিলিয়ে মনে হচ্ছে নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগকে গোপনে প্রস্তুত করা হচ্ছে। আর এই পুরা প্ল্যান করতেছে একটা শক্তিশালী গোষ্ঠী, যারা কিনা পর্দার আড়ালে থেকেই নিয়ন্ত্রণ চালায়।